আচ্ছা, এই যে ঘোড়া দালাল বলল আজকে ভিডিওতে যে মারু ঘোড়ার সাথে বেইমানি করেছে, এবং ম্যান্ডিও তো এরকমভাবে কমেন্ট সেকশনে অনেককে তো কমেন্ট করে করে জানাচ্ছে যে মারু বেইমানি করেছে, তো সেই জন্য ওদের সাথে কোনো সম্পর্ক নেই। তো এই যে ম্যান্ডু আর মারু, ম্যান্ডু, মারু, তারপরে এই ঘোড়া, এদের যে তিনজনের একটা ভাব ছিল, সেই ভাবটা চটকেছে কোথায়? ক্যামেরার বাইরে। আমরা তো ক্যামেরার মাধ্যমে তো কিছু দেখিনি যে ক্যামেরাতে এসে মারু ম্যান্ডুর নামে কারোর কাছে কিছু বলে বেরিয়েছে এবং ডিরেক্টলি কিছু বলছে কোনো খারাপ কথা, এবং ঘোড়া বা দালালের নামে কিছু বলে বেড়াচ্ছে, এগুলো তো আমরা অন ক্যামেরা তো দেখিনি। ভাই, আমাদের এখানে কি বলা হয়, সবাই নাকি ভিডিও টু ভিডিও করতে বসে, সে ব্লগার হোক বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, ভিডিও টু ভিডিও যেটা হবে ভিডিও টু ভিডিও। সবার তো দাবি একটাই যে ভিডিওর বাইরে কেন কোনো কিছু তোমরা আলোচনা করবে, যেটা ভিডিও হবে প্রতিদিনের ভিডিও সেটাকে নিয়ে কথা বলা হোক। সেটা ম্যান্ডুর ক্ষেত্রেও ম্যান্ডু বলেছে প্রযোজ্য, দালালও বলেছে দালালের ক্ষেত্রে নাকি নাকি সেটা প্রযোজ্য। তাহলে তাই যদি হয়ে থাকবে, তাহলে এদের যে গায়ের ঝাল সেটা এরা মেটাতে আসে কেন সোশ্যাল মিডিয়াতে? কেন পাবলিকের কাছে মারুকে খারাপ প্রমাণ করছে? কেন ম্যান্ডু পাবলিকের কাছে মারুকে খারাপ প্রমাণ করছে? কেনই বা ঘোড়া মারুকে খারাপ প্রমাণ করার চেষ্টা করছে? এই ঘোড়ার নাকি মানে সন্তান নেই, তো সন্তান নেই যখন, মারু যখন সন্তান সম্ভবা, তখন অনেকে তো ডায়লগ মারছে যে অবশ্যই দেখো, এটা ডায়লগ নয়, এটা খুব সত্যি কথা যে যাদের সন্তান হয়নি তারা কি, যাদের সন্তান হয়নি বলে সেই সমস্ত নারীরা কি অন্য কোনো মানুষকে বাচ্চা সম্বন্ধে জ্ঞান দিতে পারবে না এবং বাচ্চার ভালো মন্দের কথা বলতে পারবে না? নাকি একটা মা হলে তাকে উপদেশ দিতে পারবে না? যাদের সন্তান হয়েছে তাদেরকে কোনো উপদেশ দিতে পারবে না সেই সমস্ত মা এবং তার পরিবারকে? আলবাত দিতে পারবে। মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষেরই জ্ঞান বুদ্ধি বোধ বুদ্ধি থাকলে উপদেশ দেওয়াটা সাজে, কিন্তু যাদের জ্ঞান বুদ্ধি বোধ বুদ্ধি নেই, ঘোড়ার কি দেয়া সাজে? ঘোড়ার তো দেয়া সাজে না। কারণ কেন? সে অন্যের বাচ্চাকে অভিশাপ দিয়ে বেড়ায়, সে অন্যের বাচ্চার বাবার নাম জিজ্ঞাসা করে বেড়ায়, ডিএনএ টেস্টের কথা বলে বেড়ায়, এমনকি অন্যের নারীদের চরিত্রে কলঙ্ক লেপে বেড়ায়, দাগ লাগিয়ে বেড়ায়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি মারুর সে ভালো চায়, সে যদি চায় যে মারু সন্তান সম্ভবা, সন্তান সম্ভবা মায়ের একটা মানসিক প্রশান্তি বলে একটা ব্যাপার থাকে, মানসিক শান্তি। সে নিজে ঝকঝকে তকতকে ব্লগিং দিচ্ছে, তাহার ব্লগিংয়ে কোনো নোংরামি নেই, খারাপ কিছু নেই। প্রত্যেক মুহূর্তে নিজেরা এনজয় করছে, স্বামী স্ত্রী থাকছে, স্বামী তার কেয়ার করছে স্ত্রীর, যার যতটুকু ক্ষমতা, যে যতটুকু শিক্ষা নিয়ে তৈরি মানুষ হয়েছে, যে যে পেশাতে যে যাই কাজ করুক, সে তার স্ত্রীকে ভালো রাখছে, খুশি রাখছে, এটাই তো কাম্য, এটাই তো কাম্য। যেমন করে খুশি হোক, সে একটা দোকান চালিয়ে হোক, ব্যবসা করে হোক, ব্লগিং করে হোক, সে তার স্ত্রীর কেয়ার করছে, তাকে ভালো রাখছে, তাকে ভালোবাসছে, তাকে খুশিতে রাখছে। এর থেকে বড় কিছু তো হয় না। কিন্তু তারপরেও হাত ধুয়ে পড়ে আছে মারুর পেছনে। তাহলে এটা কি মানুষ মেনে নেবে? এটা কি গায়ের ঝাল ঝাড়ার জন্য নয়? অবশ্যই তো গায়ের ঝাল ঝাড়ার জন্য। প্রতিশোধ স্পৃহা, মানে এর মনে এতটাই হিংসা, যাকে ধরে, যার দিকে নজর পড়ে তাকে ছিঁড়ে খায়, অবশ্যই ছিঁড়ে খায়। আমরা তো দেখেছি প্রত্যেকটা সন্তানের মৃত্যু কামনা করে বেড়াচ্ছে, মানুষের মরণ কামনা করে বেড়াচ্ছে। তাহলে আমরা কি বলবো? যে আমরা তো ছোটোবেলায় ডাইনির গল্প করেছি, মানে ডাইনি, ভূত, পিশাচ, নরপিশাচের গল্প পড়েছি। তাহলে এদের থেকে বাঁচার জন্য মানুষ কি করে? তাবিজ কবজ এইসব পড়ে। অনেকে বিশ্বাস করে না, অনেকে বিশ্বাস করে। যার বিশ্বাস আছে, এবং এই সময় তো যারা সন্তান সম্ভবা থাকে তারা তো অনেক কিছু প্রোটেকশন নেয়, গলায় মাদুলি নেয়, সেই মুসলিম জাতি হলে কালো কার পরে, হিন্দু হলে লাল কার পরে, সে যা খুশি পড়ে। সন্তান সম্ভবা নারীরা 5 মাসে পরে, 7 মাসে, মানে যার যেমন বাড়িতে রুলস মানে রিচুয়ালস থাকে সেই অনুযায়ী যার যা নিয়ম কানুন থাকে, সে সেই সমস্ত নিয়ম কানুন পালন করে, করে তো। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মারু করছে, তাতে সো হোয়াট? মারুর তো নেওয়ার দরকার প্রোটেকশন। আর প্রত্যেক মুহূর্তে বারবার, ভাই মারু শাড়ি পরলে আপাদমস্তকই দেখায় আজকে, সন্তান সম্ভবা বলে নয়। ও শাড়ি পরলে বলে বন্ধুরা দেখো আমি শাড়ি পরেছি, পা থেকে মাথা পর্যন্ত দেখিয়ে দিল। এটা তো ডে ওয়ান থেকে, যখন থেকে ও বিয়ে করেছে, যখন থেকে সিঁদুর পরছে, ও নিজেকে পরিপাটি করে সুন্দর করে দেখায় যে দেখো বন্ধুরা আজকে আমি শাড়ি পরেছি, বলে সাজু হয়ে দেখানো হয়ে গেল। ও যখনই সাজুগুজু করে, ওর বরকে ক্যামেরা হাতে ধরে থাকলে বলে এই ওইটুকখানি দেখাচ্ছ কেন, পুরোটা দেখাও আমি কেমন সেজেছি। সে যদি একটা টপ জিন্স পরে সেটাও দেখায়,
সে যদি ও একটা তোমার স্কার্ট পরে সেটাও দেখায়, ও যদি কোনো ওয়েস্টার্ন ড্রেস পরে সেটাও দেখায়, সব কিছুই তো পুরোপুরি দেখায়। সেখানে একটা মেয়েকে যদি আপাদমস্তক ফোকাস করতে হয়, তার পা থেকে পেট থেকে শুরু করে মানে ক্যামেরাতে শুধুমাত্র পেট ফোকাস হবে কেন? ক্যামেরাতে তো পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ফোকাস হবে, মানে ফোকাস হবার কথা যদি আপাদমস্তক দেখায়। কিন্তু প্রত্যেকবার মারুর পেটটাকে হাইলাইট করছে দালাল। মানে যে সময়, এই সময়, হ্যাঁ অবশ্যই যারা সন্তান সম্ভবা হয়ে থাকে তারা একটা টাইম থাকে, টাইম পর্যন্ত মানে পেটটা ঢাকা দিয়ে রাখে, সেটা নাইটি পরলে ওড়না দিয়ে ঢাকা দিয়ে রাখে, যদিও ঢাকা দিয়ে কিছু হয় না কিন্তু তবুও ঢাকা দিয়ে রাখে, এটা একটা রীতি, একটা নিয়ম, ঢাকা দিয়ে রাখে, সবাই রাখে, এভাবে রাখে। তো মারও রাখছে, কিন্তু বারবার ওই ঘোড়াকে, দালালকে নোংরা চোখ নিয়ে বারবার পেটের দিকে তাকাতে হচ্ছে এবং সেটাকেই ফোকাস করে কথা বলতে হচ্ছে। ওর কি কোনো জ্ঞান আছে যে এই পেট কথাটা আলাদা করে তুলতে নেই? এই সময়, এই সময় পেটে ফোকাস, হ্যানা তানা এই কথাটা বলতেই নেই, কারণ সেখানে ওই সন্তান বড় হচ্ছে। এটা একটা চোখ লাগার ব্যাপার থাকে ভাই। আমরা মায়েরা সন্তানদেরকে কাজল পরাই, আমার ছেলে, ছোট ছেলে, আমি তাকে কাজল পরাই, কাজলের টিপ পরিয়ে এখানে পড়াই। আমি মা হয়ে ভাই, কথায় বলে মায়েদেরও নজর লেগে যায়, নিজের মায়েরই নজর লেগে যায়, বারবার নিজের সন্তানের দিকে তাকাতে বারণ করে। আমার সন্তানের কি আমি নজর লাগাবো? কিন্তু তাও বলে যে মায়ের নজর লেগে যায়। ভাই এগুলো তো প্রচলিত কথা। তাহলে দালালের কি জানার নেই? দালাল যখন বলছে যে আমি উপদেশ দিতে পারি না, আমার সন্তান নেই বলে, আলবাত পারিস, কিন্তু তাই বলে তোরও কিছু জেনে রাখা দরকার, তাই তো? তুই দিনরাত অন্য বাচ্চাদের মৃত্যু কামনা করছিস, বারবার মারুর পেট নিয়ে কথা বলছিস, বারবার মানুষ সন্তান হওয়ার ব্যাপার নিয়ে কথা বলছিস, হাত ধুয়ে লেগে পড়ার মতো। অথচ বলছে আমি মারুর ক্ষতি চাই না, অথচ প্রত্যেক মুহূর্তে মারুকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, মারুর সন্তানের জায়গা নিয়ে বারবার একই আলোচনা, একই আলোচনা। ভাই কী হয়েছে? ও তো এখনও ডিক্লেয়ার করছে না, তাহলে ছাড়ো না ওর সন্তানের জায়গাটা নিয়ে বলাটা। ও তো নিজেই এখনও ডিক্লেয়ার করেনি যে ওর সন্তান হবে কি না হবে। হ্যাঁ আমরা বুঝতে পারছি, থাক না, সন্তান হবে। বারবার সন্তান, তোর সন্তানের এই, তোর সন্তানের ওই হওয়া দরকার, তোর সন্তানের পেটে সন্তান আছে, তোর এটা খাওয়া দরকার নেই, ওটা খাওয়া, তোকে কে বলতে বলেছে ভাই? তোকে কে বলতে বলেছে? মানুষ তো বলছে না, সব কিছুর তো একটা নিয়ম কানুন থাকে। ওই জন্যই বলে তোর চোখ খুব খারাপ, যে জিনিস বলতে নেই, যেটা নিয়ে আলোচনা করতে নেই, ও এখনো পর্যন্ত তুলছে না। ও যদি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে, তোকে কে কন্ট্রোভার্সি করতে বলেছে? কিন্তু না, তোর তো লোকের সুখ দেখলে ফাটে জলে, তাই না? যাকে, এবার আসি একটা কথা, এই যে বড় চ্যানেল এত কেস কাছারি, এত কিছু, বাইরে বড় বড় জায়গায়, মানে একদম দিল্লি পর্যন্ত চলে গেল, এর নাকি এর নাকি একটা শিক্ষা হবে, বিরাট বড় শিক্ষা হবে। হ্যাঁ, একটা সময় ছিল যখন এর পাশে থেকে বলেছিলাম যে না, একেবারে কি মেরে না ফেললে নয়, ঠিক আছে, সাজাটা একটু কি কমিয়ে দেওয়া যায় না? যখন একটা বিরাট বড় লাখ লাখ টাকার দাবি করেছিল, সেই সময় বলেছিলাম যে স্বাভাবিক ব্যাপার, একটা মানুষের পক্ষে এত টাকা দেওয়া অসম্ভব ব্যাপার, সম্ভব হয়তো নয়, কিন্তু যেভাবে এ ডিজিটালি ভিক্ষে করলো পাবলিকের কাছে, এবং ডিজিটালি ভিক্ষে করার পর যখন সত্যি দেখলাম যে এ তো মানে কারো সিম্প্যাথি পাওয়ার যোগ্য নয়, ডিজিটালি ভিক্ষে করে বললো কেস লড়বে। কোন কেস লড়বে? না, যেটাকে কখনো সাপোর্ট করিনি, অন্যায়টাকে সবসময় ওর অন্যায় বলেই চালিয়েছি, সব সময় বলেছি যে অন্যায় যেটা অন্যায় সেটাকে কখনো মেনে নেব না। হ্যাঁ, তোমার হয়ে আমি মানুষের কাছে বলছি যে তুমি মানে মানুষ কি তাকে একটু অল্প হলেও ক্ষমা করতে পারে না? কিন্তু তাই বলে এই না যে তাকে আমি ক্ষমা করে দিলাম যে হ্যাঁ তুমি যেটা বলেছো ঠিক করেছো, এর মতো পাবলিককে কেউ ক্ষমা করতে পারে না। দেখছো না দিনদাহারে সন্তানদের পরের সন্তানকে অভিশাপ দিচ্ছে, অথচ সে নাকি মা হতে পারেনি। তাহলে একটা বাচ্চার জন্ম পরিচয় নিয়ে কথা বলা দিনের পর দিন, এবং সেটাকে কোনো ক্ষমা চাইছে না। সব থেকে বড় কথা, এর কাছে কোনো ক্ষমার বলে কিছু নেই। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বড় চ্যানেলের কাছ থেকে কিন্তু বহু মাস হয়ে গেল আমরা কোনো আপডেট পাচ্ছি না যে বড় চ্যানেল কি এখনও কেসটা চালাচ্ছে। বড় চ্যানেলের ভিউয়ার্সদের কাছেই তো বড় চ্যানেল এখনও কিছু বলেনি। ভাই আমরাও তো তাদের ভিডিও দেখেছি এবং দেখি, তাহলে আমাদের তো জানার দরকার যে তারা কি কেসটা তুলে নিল, কি করলো, এর সাথে কি করলো সেটা তো আমরা জানতে চাই। কিছুদিন আগে পর্যন্ত তো ওয়াইটিটাই কোর্টে পরিণত হয়ে গেছিলো ভাই, লাইভের পর লাইভ হচ্ছে, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের চ্যানেল লাইভ চলছে, বিরাট বড় বড় মাপের সেই মানে মিনিস্টার লেভেলের একজন মানুষ, সব মানুষরা চলে আসছে, তারা এসে ভাই বিরাট বড় বড় সভা বসাচ্ছে, এই হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, কত মানুষকে ছোট করা হলো, কত ভিউয়ার্সদেরকে ছোট করা হলো, তাদেরকে নিচে নামিয়ে দেওয়া হলো, কাউকে তুলে দেওয়া হলো। তো এত কিছুর পরে কি হলো সেটা তো পাবলিক জানতে চায়, এখনও পাবলিক জানতে চায়।
যে তাহলে কি এ ছাড়া পেয়ে গেল? কারণ কিছুদিন আগে আমরা দেখেছিলাম এই ৪৯ আর ৬৩ ঠাকুমা এদের সাথে এরা হঠাৎ করে শু 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 করতে আরম্ভ করলো। ঘোড়া থেকে দালাল, দালাল থেকে ঘোড়া, আবার হয়ে গেল সু 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 করতে শুরু করলো। আমরা কি শুনলাম? এই ৪৯ বড় চ্যানেলের হয়ে কথা বলতো, এই ৬৩ ঠাকুমা বড় চ্যানেলের হয়ে কথা বলতো। আমি আর কটা ভিডিও করেছি, আমার কথা বাদ দাও। কিন্তু এত কাছের মানুষ সব বিরাট বড় 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 চ্যানেলের সাথে স্ক্রিন শেয়ার হয়ে গেল, ভিডিও হয়ে গেল, বাড়ি যাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, বিরাট ব্যাপার ভাই। মানে হাই লেভেলের বড় চ্যানেলের কমিউনিটিতে সব ঝুলে গেল। তারপরে কি হলো? যে ঘোড়া যে এত কিছু বললো, তার সঙ্গে দহরম মহরম, তার সঙ্গে ভিডিও কল, তার সঙ্গে ফোন কল, তার সঙ্গে গল্প, তার সঙ্গে এইসব শোনা গেল। তাহলে ঘোড়ার তো একটা স্বভাব আমরা দেখেছি, সুজাতাদির হাত ধরে ম্যান্ডুর কাছে কেস তোলানো। তাহলে কি আমরা তো এটাই বুঝবো যে ৪৯ আর ৬৩ ঠাকুমার হাত ধরে বড় চ্যানেলের থেকে কেসটা কি তুলিয়ে নিল ঘোড়া? বড় চ্যানেল তাহলে এখনো চুপ করে আছে কেন? বড় চ্যানেলে ডিক্লেয়ার করে দেওয়া উচিত যে তারা ক্ষমা করে দিল কি না। হুম? অনেকের কাছ থেকে তো শুনি ক্ষমাই পরম ধর্ম, অনেকের ক্ষমা হরমোন তো অনেক বেশি। তো বড় চ্যানেলের ক্ষমা হরমোনের পরিমাণটা কি সত্যি বেড়ে গেল, ক্ষমা করে দিল, নাকি অন্য কোনোভাবে একে মানে ক্ষমা চাওয়ানো হলো ভিতরে ভিতরে? এবং অন্য কোনোভাবে কেন, পাবলিকের কাছে কেন ক্ষমা চাইলো না? এটাই তো আমরা জানতে চাই, যে কি বিচার হলো ভাই। তাহলে তো এরকম কথা ভবিষ্যতে আরও অনেকেই বলে বেড়াবে, মানে আরও অনেকের বাচ্চাকে নিয়ে বলে বেড়াবে, তাই তো? তাহলে কি বড় চ্যানেলের কিছু করতে পারলো না? মানে এত কিছু, এত হম্বিচম্বি, এত কিছু, বড় বড় সভা বসলো, আদালত বসে গেল ওয়াইটিতে, এত কিছুর পরে কি মানে সব ধূস হয়ে গেল? মানে মানে একদম বড় কোর্ট পর্যন্ত গিয়ে, বাইরে পর্যন্ত গিয়ে কিচ্ছু হলো না? মানে আইন কানুন দেশে কোনো কিছু কাজে লাগলো না? মানে ঘোড়া জিতে গেল না বড় চ্যানেল জিতে গেল? নাকি বড় চ্যানেল হেরে গেল, ঘোড়া জিতে গেল, নাকি কে হেরে গেল, কে জিতে গেল? আমরা তো কিছু বুঝতে পারলাম না। মানে এটা তো আমাদের মতো সাধারণ পাবলিকের জানা দরকার, কারণ ওয়াইটির বড় বড় ওয়াইটিতে বড় বড় কোর্ট দেখেছি আমরা, বসতে দেখেছি, সভা বসতে দেখেছি। সেই সমস্ত মানুষরা কোথায় গেল যারা বলেছিল যে শাস্তি হবে, এই হবে, ওই হবে? ভাই অবশ্যই তাদের অত বড় বড় হাত, কত বড় হাত তাদের। তাহলে কি হলো শেষ পর্যন্ত? আমরা তো জানতে চাই সেটা, তাই না? ঘোড়া চুপ করে আছে, কেউ ছাড়েনি। ৬৩ ঠাকুমা সেদিন বলছে শুনলাম যে বড় চ্যানেলটাকে ছাড়বে না। তো আমরা তো আপডেট চাইছি সেই জন্য, যে ঘোড়া চুপ কেন? ঘোড়া ম্যান্ডুর মেয়ের বেলায়, ম্যান্ডুর সংসারের বেলায় সব কিছু বুঝতে পারলো, ক্ষমা চেয়ে নিচ্ছে আখার ইঙ্গিতে, যে যেটা করেছে ম্যান্ডুর সাথে ঠিক করেনি, ওর বোঝা উচিত ছিল, ম্যান্ডুর বাচ্চাটার ক্ষতি হতে পারছিল, সেই জন্য আজকে ম্যান্ডুর সাথে এত দহরম মহরম। তাহলে বড় চ্যানেলের বাচ্চাকে বলে সেই বাচ্চা আর ম্যান্ডুর বাচ্চার মধ্যে আলাদা করা হচ্ছে কেন? বাচ্চা তো বাচ্চাই হয়, আমার বাচ্চা, তোমার বাচ্চা, তার বাচ্চা বলে কোনো ব্যাপার হয় নাকি? সবার বাচ্চাই সমান। তো সেই হিসেবে তাহলে বড় চ্যানেলের বাচ্চাকে নিয়ে যে এত বড় কথা বললো জন্ম পরিচয় নিয়ে, বড় চ্যানেলের মালকিনের জন্ম পরিচয় নিয়ে এত কিছু, এই জন্ম পরিচয় বলছি, তার চরিত্র নিয়ে এত কিছু খারাপ কথা বললো, সন্তানের ডিএনএ টেস্টের কথা বললো, তারপরে বড় চ্যানেলের মালিকের পুরুষত্ব নিয়ে এত কিছু নোংরা কথা বললো, তাদের পরিবারকে ট্যাস ন্যাস করে দিল। তাহলে সেগুলোর জন্যে কি হলো সাজা? আমরা তো সেগুলো জানতে চাই। তো এগুলো তো আমার মনে হয় প্রত্যেকে, অনেকেই জানতে চায়, তাই না? নাকি ভিতর থেকে সব কিছু সেটিং বেটিং হয়ে গেল, টাকা পয়সা সব কিছু দিয়ে রফা হয়ে গেল? তাহলে তো মানুষ জানবে যে ভাই তাহলে আর আইনত করে কী লাভ আছে? ভাই আইনত করে তো কি হয়? মানুষের একটা সাজা দেখতে চায়, যে কেউ খারাপ কাজ করে তার শাস্তি হয়। এবার আইনত দিকে করে যদি টাকা পয়সা নিয়ে রফা হয়ে যায়, সেটাও পাবলিককে বলা উচিত তো, যে হ্যাঁ আমরা টাকা পয়সা পেটেলিং করে, সেটিং বেটিং করে টাকা পয়সা নিয়ে আমরা কোকিল টোকিলকে দিয়ে আমরা ইয়ে করে নিয়েছি, ঠিকঠাক করে নিয়েছি। তো সেটাও তো একটুখানি বলে দিলে হয়, তাই না? তাহলে আমরা জেনে রাখবো। তাহলে এই বড় বড় চ্যানেলগুলো যারা, এই কিছুদিন আগে পর্যন্ত অনেক মানুষ বলে না যে টিনার বাচ্চা নিয়ে বলে, যে খুব টিনার বাচ্চা নিয়ে বলতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, ওই দলের যারা টিনাকে সাপোর্ট করে, যে অন দ্য ওয়ে, বাচ্চা অন দ্য ওয়ে, বাচ্চা অন দ্য ওয়ে। ভাই আমরা বড় চ্যানেলের ক্ষেত্রেও তো অনেক কিছু দেখেছি, যে মানে কী বলে, শাস্তি অন দ্য ওয়ে, শাস্তি অন দ্য ওয়ে। ভাই শাস্তি এমন শাস্তি হবে মানে একবারে পাবলিক দেখে নেবে, সারা পৃথিবী নড়ে যাবে, একবারে ভূমিকম্প হয়ে যাবে। ভাই আমরা তো কিছুই দেখতে পেলাম না, কিছুই দেখতে পেলাম না। আগে বাচ্চার জন্ম পরিচয় নিয়ে বলতে, এখন বাচ্চাদেরকে ডিরেক্ট মৃত্যুর অভিশাপ দিচ্ছে বসে বসে। হ্যাঁ, অন্যের মানে এখনও নোংরা নোংরা ভাষায় গালাগালি দিচ্ছে মানুষদেরকে। ভাই এ তো কোনো কিছু পাল্টালো না। তো সেই জন্যে বলছি যে এর তো দহরম মহরম দেখে মনে হচ্ছে যে মানে কেসের মালা বোধহয় খুলে শুকিয়ে গেছে, মানে ঝরে পড়ে গেছে।
যেটা মনে হচ্ছে যতটুকু। তো দেখা যাক, এটা তো আমরা জানতে চাই পাবলিক হয়ে। দেখা যাক, আস্তে আস্তে সবই প্রকাশ্য হবে বই কি, অবশ্যই প্রকাশ্য হবে। মানুষ অনেককেই এবার চিনবে, ঠিক আছে? যে তাহলে আর আজকাল কেস করে শাস্তি ফাস্তি হয় না, ভিতর থেকে টাকা পয়সা নিয়ে রফা। তুমি আমাকে বলেছো আমাকে এত টাকা, আমি দাবি করছি আমাকে এত টাকা দিয়ে দাও তোমার যদি ক্ষমতা থাকে। মানে ভাই, কি এগুলো কি? মানে মান সম্মানের দাম হচ্ছে শুধু টাকা? মানে মানুষের, আমি জানি না, মানুষের জীবন, মানুষ মারা গেলে সরকার টাকা ঘোষণা করছে। মানুষ চলে গেল, টাকা নিয়ে বাঁচো, সেখানেও টাকা, মানুষ ফিরে আসে না। এটা একটা ব্যাপার। মানুষের জীবনের দাম রইল না। এখন মানুষের মান সম্মানের দাম, নারীদের চরিত্রের দাম যদি টাকা নিয়ে রফা হয়ে যায়, তো সেটাও আমরা জানতে চাই যে তাহলে কি টাকা নিয়ে রফা হয়ে গেল? মানে মানুষ গরিব, আমার মান সম্মান নিয়ে খেলেছো, আমার টাকার দরকার, আমাকে টাকা দিয়ে দাও, মান সম্মানের দাম হচ্ছে এত লাখ টাকা, এত কোটি টাকা। না মানে আমরা জানতে চাই, আমরা ছোটোখাটো মানুষ তো, আমরা গরিব আছি। তো বড়লোকস বড়লোক সব ব্লগার, বড়লোকস বড় মানুষদের হাইফাই ব্যাপার। তো যাই হোক, আমরা জানতে চাই, পরিষ্কার কথা। আমি জানতে চাই যে ব্যাপারটা কি হলো, তাই না? জানবো তো বটেই, খোঁজ তো পাবোই ভিতর থেকে, অবশ্যই খোঁজ পাবো। তো পাবলিকেরও জানা দরকার যে টাকা দিয়ে রফা হয় নাকি শাস্তির ব্যবস্থা হয়। মানে তুমি আমাকে বলেছো, আমি অবশ্যই পাবলিককে দেখিয়ে দেবো, যেটা এতদিন বিরাট হ্যাস্ত ন্যাস্ত বিরাট হম্বিতম্বি চলেছে, সেটা কি আগুনটা নিভে গেল, নাকি আগুনে জল ঢালা হয়ে গেছে? এই ব্যাপারটা জানতে চাই আমরা। কি তোমরা কারা কারা জানতে চাও, তোমরা একটুখানি কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, বাই।